সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে কিছু শালগম নিয়েছি এবং কয়েক টুকরা রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছের টুকরোগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন ফ্রেন্ডস, এবার আমি শালগমগুলো কেটে দেখাচ্ছি। এইভাবে শালগমগুলি আমি আমার ছাদ বাগান থেকে তুলে এনেছিলাম। আপনারা নিশ্চয় গত ভিডিওতে দেখেছেন। ভিডিওটি আগে করে রেখেছিলাম, কিন্তু কোনো একটি কারণে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। এভাবে করে সব শালগম কেটে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে শালগমগুলো আমি ঢেলে 250 গ্রামের মতো পানি নিয়ে নিয়েছি। হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমি রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে সেগুলি দেখাচ্ছি। এখানে রসুন পেস্ট 1 চামচ, আদা পেস্ট 1 চামচ, পেঁয়াজ পেস্ট 2 চামচ পরিমাণ আছে, ধনিয়া পাতা এবং সয়াবিন তেল নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এবার এখানে জিরা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ পরিমাণ, লবণ নিয়েছি স্বাদ মতো এবং হলুদ নিয়েছি 1 চামচ ও মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণ নিয়েছি একটা মিক্স বোল। এবার এখানে সব পেঁয়াজ, আদা, রসুন সবগুলো ভালো করে আগের নির্দেশনা বলা অনুপাতে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও না টেনে দেখতে থাকুন। এবার আমি হলুদ, মরিচ ও জিরা গুঁড়ো, লবণ এবং সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো করে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। মশলার মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে। এবার চুলা অন করে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এলে মশলার মিশ্রণটি আমি ঢেলে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিশ্রণটি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। আমার আগুনটা একটু মিডিয়াম হিটে আছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখেন ফ্রেন্ডস, তেলগুলো উপরের দিকে উঠে এসেছে। এবার আমি মশলাগুলোর মধ্যে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আমি আমার পরিবার আন্দাজে মাছ দিচ্ছি, আপনারা চাইলে থেকে বেশি মাছ দিতে পারেন।
এখানে আমি মিক্স বলে লেগে থাকা মিশ্রণের পানিটুকু দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবে করে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। মাছগুলোকে এবার আমি এমনি করে উল্টে দিচ্ছি। এরপর আরও 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পর আমি এবার মাছগুলোকে অন্য আরেকটি প্লেটে তুলে রাখছি। এভাবে সব মাছ তুলে রাখার পর আমি এবার এখানে মাঝারি সাইজের 2টা আলু দিয়ে দিচ্ছি এবং বড় থেকে একটা টমেটো দিয়ে দিচ্ছি, যেটা আপনারা ভিডিওর প্রথমে দেখেছিলেন। ওই টমেটোই আমি এটা কেটে দিয়েছি এখানে। ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি এভাবে করে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে শালগমগুলি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে হালকা করে নেড়ে দিচ্ছি আবারও। এবার আমি এর উপর দিয়ে মাছগুলো একে একে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তবে পানিটি অবশ্যই গরম পানি হলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ঢেকে দিচ্ছি আরও কয়েক মিনিটের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার আমি লবণ হয়েছে কিনা পরীক্ষা করে দেখছি। আমার লবণের পরিমাণটা কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী ভিডিও পেতে চ্যানেলের পাশের বেল বাটন চেপে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সবল থাকুন। আল্লাহ হাফেজ।